আপনার স্ত্রী যে আপনাকে ভীষণ ভালোবাসে, আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা ভিডিও, আপনারা নৌকায় হয়তো কোথাও যাচ্ছিলেন, সে কি আদৌ নৌকা আসলে চালাচ্ছিল নাকি ওটা জাস্ট ফেক ছিল? ওটা জাস্ট ভিডিও মেকিং, জাস্ট ভিডিও মেক ছিল। বাট সে তো সুন্দর একজন মানুষ, সুস্থ সবল একজন মানুষ। তো অনেকে তো অনেক কথা বলে যে আসলে কত টাকা তাকে আপনি সেধেছেন বা তার কি সমস্যা ছিল যার জন্য সে আপনাকে বিয়ে করেছে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমি 2021-এ বিয়ে করি। তো 2020-এর পরে আর কি 21 পড়েনি, তখন থেকে ওর সাথে একটা হঠাৎ করে কি হয়, আমার যখন আমি ভিডিও মেকিং করি তখন আমার পেজে মেবি 2 থেকে 2.5 লাখ ফলোয়ার। তো ওই সময় আমার ও ভিডিওগুলো প্রচুর দেখতো। ও দেখতো কি যে আমি পা দিয়ে কাজগুলো করতেছি, এটা করতেছি, ওটা করতেছি। তো ওইগুলো দেখে ওর মায়া লাগতো। তো মায়া লাগার কারণে হঠাৎ করে আমাকে মেসেজ দেয় যে আপনি কি প্রেম করেন? বললাম না। আপনি কি বিয়ে করেছেন? না, এখনো বিয়ে করি নাই। আমি আপনার 2টা হাত হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। মানে সরাসরি এই কথা, কোনো বিয়ের কথা বলে নাই। আমি বললাম কিরকম? আমি আপনাকে বিয়ে করতে চাই। মানে সরাসরি কোনো যে বলতেছে না, কিচ্ছু না। বলতেছে দেখেন আপনাকে দেখুন আমাকে অনেক মায়া লাগে, মানে যখন আপনি কাজগুলো পা দিয়ে করেন আমার অনেক কষ্ট লাগে। তো আমার লাইফে কখনো কোনো মেয়ে বা কেউ এরকম কথা বলে নাই যে আমি আপনার 2টা হাত হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। তো ওর এই কথাটা আমার অনেক ভিতরে, একদম ভিতরে গিয়ে লাগে যে কখনো তো কেউ এরকম কথা বলে নাই আমার। তারপর হচ্ছে আমার আম্মুকে কথাটা শেয়ার করলাম, আম্মুর সাথেও সব কিছু শেয়ার করতাম অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। আমার আব্বু এরকম বুঝতো না, যার কারণে সব কিছু আম্মুর সাথে শেয়ার করতাম, মানে একদম নিজের ফ্রেন্ডের মতো সব কিছু। তো আম্মুকে বললাম, তো বলতেছে মেয়েটা এরকম কথা কইছে, তাহলে তো মেয়েটার সাথে কথা বলা দরকার। তারপর ধীরে ধীরে কথা বলে আমাদের বিয়েটা হয়। ওকে, আপনার ফ্যামিলি রাজি হতে পারে, খুব স্বাভাবিক, কিন্তু ওর ফ্যামিলি রাজি ছিল না, কেউই রাজি ছিল না। ওর আম্মু জাস্ট রাজি ছিল। তো ওই পরিপ্রেক্ষিতে আর কি আমাদের বিয়েটা হয়।